গোটা দেশে প্রায় 25 কোটি চর্মশিল্পী রয়েছে। শুধু তাই নয়, দেশের 10টি বৃহৎ ব্যবসার মধ্যে চর্মশিল্প একটি। কিন্তু এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। বক্তা বাম তপশিলি রাজ্য নেতৃত্ব সুধন দাস। সেই সাথে তিনি অভিযোগ করেন, রাজ্যে 12,000 পরিবারের প্রায় 60,000 মানুষ চর্মশিল্পের সাথে জড়িত থাকা সত্ত্বেও নানাভাবে বঞ্চিত। আগামী 29শে জানুয়ারি রাজ্য সম্মেলন উপলক্ষে রাজধানীতে প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। আর এই জন্য সিপিএম এর বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে চাঙ্গা করে তোলার চেষ্টা জারি রেখেছে বামেরা। এর অঙ্গ হিসেবে রবিবার বাবা সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের প্রতিবাদে চর্মশিল্পী ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি, সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সংরক্ষণ ও অধিকার সুরক্ষা সহ 11 দফা দাবিতে ত্রিপুরা চর্মশিল্পী সমিতির রাজ্যভিত্তিক গণকনভেনশন অনুষ্ঠিত হয়। রাজধানীর ভানুঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই কনভেনশনে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, ত্রিপুরা চর্মশিল্পী সমিতির রাজ্য সম্পাদক বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কনভেনশনে আলোচনা করতে গিয়ে তফসিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস অভিযোগ করেন, গোটা দেশের প্রায় 25 কোটি চর্মশিল্পী রয়েছে। শুধু তাই নয়, দেশে 10টি বৃহৎ ব্যবসার মধ্যে চর্মশিল্প একটি। কিন্তু এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। প্রায় 25 কোটি চর্মশিল্পী, 25 কোটি চর্মশিল্পী গোটা ভারতবর্ষে। তবে এই 25 কোটির মধ্যে সবাই তফসিলি জাতি এরকম না। চর্মশিল্পীর সঙ্গে আরো অনেকগুলি অংশের মানুষ তারা যুক্ত হয়েছে। কেউ চামড়ার কারখানায় কাজ করে, কেউ চামড়ার উৎপাদিত পণ্য বিক্রি করে। এইভাবে এই চর্মশিল্পীরা জীবিকা নির্বাহ। এটা আমাদের ভারতবর্ষের 10টা গুরুত্বপূর্ণ ব্যবসার মধ্যে একটা ব্যবসা হচ্ছে চর্মশিল্পী, যা থেকে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা উপার্জন হয় আমাদের এই রাজ্যে। তো এই অংশের মধ্যে আজকে এই ক্ষেত্রটা নানাভাবে বঞ্চিত। সে সাথে তিনি অভিযোগ করেন, রাজ্যে 12,000 পরিবারের প্রায় 60,000 মানুষ চর্মশিল্পের সাথে জড়িত থাকা সত্ত্বেও নানাভাবে বঞ্চিত। যদিও সংখ্যার দিক থেকে খুব বেশি না, 60,000 লোক আছে সংখ্যা, এখন হয়তো একটু বাড়তে পারে। 12,000 পরিবার এই অংশের মানুষ আছে যারা অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছে। তাদের যেমন নিজস্ব জায়গায় একটা ঘর নাই, গৃহহীন, ভূমিহীন, কর্মহীন, নিজেদের যে পেশা চর্মশিল্পী, চামড়াকে ভিত্তি করে সেই পেশা আজকে আক্রান্ত, ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। তাদের বামফ্রন্ট সরকার থাকতে যে পেশাভিত্তিক সাহায্যগুলি দেওয়া হয় এই ব্যবসাকে কেন্দ্র করে, তার ব্যবসাটা বাড়ানোর জন্য সেট করে দেওয়া, অন্যান্য সামগ্রী দিয়ে, তারপরে কাঁচামাল সংগ্রহ করে আনার ব্যবস্থা করে দেওয়া, সেগুলি এখন নেই, বন্ধ হয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় রাজ্য বিধানসভার সিংহবাগ আসনে বাম প্রার্থীরা জয়ী হতো, কিন্তু 2018 সালের প্রথম থেকে এ নিয়ে বামেরা ধাক্কা খায়। এক ধাক্কায় রাজ্য বিধানসভার সিংহবাগ আসন বামেদের হাতছাড়া হয়। তবে 2023 সালের বিধানসভা নির্বাচনে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বটে, তবে সিংহবাগ আসন বামেদের হাতছাড়াই রয়ে গেছে। সেই হারানো রাজনৈতিক জমি ফিরে পাওয়ার জন্য নিজ রণকৌশলে এগিয়ে যাবার প্রচেষ্টা সিপিএম তথা বামেদের। তবে কতখানি ঘুরে দাঁড়াতে পারবে তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।